এখন আমি কথা বলবো মার্ক্সবাদ এবং ইহুদিবাদের সাথে মার্ক্সবাদের সাথে ইহুদিবাদের। মার্ক্সের উল্টা ছিলেন নিটশে। তিনি ইহুদিদের কিছু কিছু খারাপ দিক বলেছেন, পরে নাৎসিরা কিন্তু ইহুদিদের হত্যা করে। নিটশে সেটাই নাৎসিরা, কিন্তু নিটশেকে বোঝা অনেক কঠিন। নাৎসিরাও নিটশেকে ভালো করে বুঝতে না। নিটশে তখনই ইহুদিদের হত্যা করতে বলেননি, ইহুদিদের ভালো দিকে তিনি উল্লেখ করেছেন, কিন্তু ইহুদিদের খারাপ দিক পরবর্তীতে মানে আমরা দেখব যে ইকবাল এবং নিটশে দুজনেই আগামীর কবি বলে নিজেদের দাবি করে। দুজনেই প্রচুর পড়াশোনা করেছেন, নিটশে এবং ইকবাল। তো ইকবালও কিন্তু ওই মার্ক্সবাদকে ইহুদিবাদ বলেছেন। যেমন তিনি বলেছেন যে ইসিহাউদকে দার বাগাল কিতাব আস্ত, এই ইহুদির বগলে একটা কিতাব আছে, কিন্তু তিনি সেই যিশু যিনি বহন করছেন না, ক্রুজ বহন করছেন না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যিশু যদি ক্রুজ বহন না করে, তাইলে কি যিশুর যে ফলোয়াররা, মানে এই যারা এই গোটা সভ্যতাটা নির্মাণ করেছে, ওয়েস্টার্ন সভ্যতা, এই ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা, হ্যাঁ, যারা চাঁদে গেছে, তারা কি চাঁদে যেতে পারতো না? কাজেই যে ক্রস বহনের যে একটা লিগাসি তারা প্রচার করে, যে যিশু 3 ঘন্টা ধরে ক্রস বহন করেছে, মানে কষ্ট করা এই জ্ঞান গবেষণার পিছনে কষ্ট আছে। তো এই কষ্টটাকেই কিন্তু অ্যাভয়েড করেছিলেন মার্ক্স কি বলেছিলেন, সবাই সমান হলে তো একটা মানুষ ডাক্তার হওয়ার জন্য 25 বছর 30 বছর পড়াশোনা করার পর যেন অধ্যাপক ডাক্তার হয়, একজন 25-30 বছর পড়াশোনা করা যায় একজন বিরাট বড় হয়, ইঞ্জিনিয়ার হয়। মানে 1 থেকে যদি আমরা পড়াশোনাটা হিসাব করি, যে 10 বছর পর্যন্ত তার ম্যাট্রিক লেগেছে, তারপর আরও 2 বছর ইন্টারমিডিয়েট, তারপর আরও 4 বছর গ্রাজুয়েশান, তারপরে আরও যদি 5-7 বছর 10 বছর পড়াশোনা না করা যায়, তাহলে সে ওয়ার্ল্ড ক্লাস ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা লয়ার বা ম্যাজিস্ট্রেট বা এই ব্যারিস্টার কিছুই হইতে পারবে না। তাইলে একটা মানুষকে দীর্ঘ সময় তাকে পড়াশোনা করতে হবে, তার সময়টাকে ডিভোটেড করতে হবে, তারপরে সে একটা মর্যাদা পাবে। তার মর্যাদাটা যদি আমরা বেশি না দেই, তাহলে কি সেই এটা হবে যেটা আমরা চাচ্ছি, যে সেই মেধা ও মননের বিকাশ, সেটা তো হবে না। কিন্তু আমরা জানি যে নাম কি বলে, স্পেন থেকে যখন ইহুদি আর মুসলমানদেরকে তাড়াই দেওয়া হলো, স্পেন কিন্তু ব্যারেন হয়ে গেল। স্পেন ছিল একসময় পৃথিবীর নেতা। তো কাজে ইহুদি এবং মুসলমান এই দুইটা জাতির মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, কিন্তু ইহুদিদের কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা হলো যে ইহুদিরা মানে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করেছে, জ্ঞান গবেষণায় অংশ নিয়েছে, কিন্তু কোনো জাতি তৈরি করেনি। তার মানে কি, যে তারা সেই জাতি তৈরি করতে যে কষ্টটা, সেই কষ্টটা ইহুদিরা বহন করেনি। তো এই জাতি যদি মানে ইনক্লুসিভনেস, একটা জাতির মধ্যে সমগ্র রকম পেশা থাকে। একটা জাতিতে সোলজার হয়, একটা জাতিতে তারপরে মুচি থেকে মেথর থেকে শুরু করে মানে একেবারে প্রফেসর, তারপরে কৃষক, তারপরে মানে পুরোহিত, সব রকম পেশায় লোক লাগে একটা জাতি তৈরি করতে গেলে। কিন্তু ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক জ্ঞান গবেষণা কাজ করলেও তারা কখনও একটা জাতি তৈরি করেনি, এক্সেপ্ট ইসরায়েল। এখন যে ইসরায়েল রাষ্ট্রটা হয়েছে, সেটাও কিন্তু ওয়েস্টের বিভিন্ন দেশের উপরে ভিত্তি করে, মানে বিশেষ করে আমেরিকা ইসরায়েলকে রক্ষা করতে সময় আগে আসে। তাই আমেরিকা বলি আর ব্রিটেন বলি বা ফ্রান্স বলি, এইসব দেশগুলো ইসরায়েলকে ব্যাকিং দিয়েছে বলেই কিন্তু ইসরায়েল পৃথিবীতে একটা রাষ্ট্র হিসেবে টিকে আছে। তো কাজেই এরা কিন্তু পরোগেসাব হিসেবে করেছিল, নাম কি বলে, ইন্টারপ্রেট করেছিলেন এই মার্ক্সের এই তত্ত্বকে এবং ইহুদিদেরকে। সেটা হলো গিয়ে কারা, একজন হলো নিটশে এবং আরেকজন হলো গিয়া ইকবাল। মানে পাকিস্তানের যিনি জাতীয় কবি তিনি ইকবাল, আর জার্মানিতে হিটলারের গুরু ছিলেন নিটশে। এবং আরেকজন তিনি কিন্তু ওই নাম কি বলে হেনরিক হাইনে, তিনি নিজেই হতে ছিলেন। তিনি বারবার চিন্তা করতেন যে সেই থরের বা ওই পৌত্তলিক জার্মানির যে উঠে আসার একটা সম্ভাবনা আছে, ইহুদি বিদ্বেষী একটা পৌত্তলিক জার্মানি, সেটা কি ওই নিটশের লেখাগুলো তিনি যখন পড়েছেন হেনরিক হাইনে,
তখন তিনি ওই এই পৌত্তলিক জার্মানির উঠে আসায়, কিন্তু সেই পৌত্তলিক জার্মানির সিম্বলই কিন্তু ছিল ওই যে নাম কি বলে ওই ব্রাহ্মণদের সাইন সাওয়াস্টিকা বা স্বাস্তিকা, সেটা দিয়েই কিন্তু ইহুদিদের সেই সাইনের অধীনেই ইহুদিদের হত্যা করা হয়েছে পৃথিবীতে। তো কাজেই আমাদের ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ইহুদিরা যাতে পৃথিবীতে আবার হত্যার শিকার না হয়, এবং ইহুদিরাও যাতে কোনো অতিরিক্ত জমি দখল করে বসে না থাকে আরব বিশ্বের। তাদের উচিত এই জমিগুলো ছেড়ে দেওয়া। কাদের কাছে ছেড়ে দেওয়া উচিত? যাদের আশেপাশের দেশগুলো থেকে, যা এই ইসরায়েল যে মানে দেশগুলো থেকে জমিগুলো দখল করেছে, ইসরায়েল রাষ্ট্রটার যে ম্যান্ডেট, যতটুকু ম্যান্ডেট, ইসরায়েল এবং প্যালেস্টাইন পাশাপাশি সাইড বাই সাইড থাকা উচিত, এবং ইসরায়েলের উচিত না মুসলমানদেরকে আশেপাশের শোষণ করা, তাদের জমি দখল করে রাখা, এটা উচিত না। এবং সেই জন্য আমাদের কী করতে হবে যে ইসরায়েল জাতিটাকে বুঝতে হবে, এবং ইসরায়েল জাতির সাথে এই ইহুদিবাদের সম্পর্ক, ইহুদিবাদের সাথে আবার এই মার্কসিস্টদের সম্পর্ক, এটা বুঝতে পারলে কী হবে যে এই জীবন সংগ্রামের দিকে আমাদেরকে যেতে হবে। যেমন নিটশে বলতেন প্লেটোকে নাম কি বলে, নাম কি বলে, কাওয়ার্ড, নাম কি বলে, তিনি ইকে বলতেন, সক্রেটিসকে বলতেন ক্লাউন, এবং ইকে বলতেন কাওয়ার্ড, নাম কি প্লেটো। আর এই প্লেটোবাদী কিন্তু পরবর্তীতে মার্ক্সবাদ হিসেবে ফেরত আসছে। তাহলে এই মার্ক্সবাদের মধ্যে যে এই ভীরুতা, কাওয়ার্ডনেস, এইটা কিন্তু সব জায়গায় ছিল। যেমন তিনি নাম কি বলে, এই জীবন সংগ্রামী যে মার্ক্সবাদ, সেটা কিন্তু এক ধরনের ভীরুতার পরিচয়। তো কাজেই আমরা চাইব যে এই মার্ক্সবাদী রাষ্ট্রগুলোতে নির্বাচন হোক, সেখানেও ডাক্তার একজন দারোয়ানের থেকে বেশি মর্যাদা পাক, কারণ দারোয়ান হইতে 2 দিনের ট্রেনিং লাগে, আর হইতে নাম কি বলে একজন ডাক্তার হইতে 20 বছর 30 বছরের ট্রেনিং লাগে। কাজেই দারোয়ানের মর্যাদা আর ইসের মর্যাদা, একজন ডাক্তারের মর্যাদা সমান হইতে পারে না। এবং যে দেশে ডাক্তার আর দারোয়ান সমান মর্যাদা দেওয়া হবে, বিশেষ কমিউনিস্ট দেশগুলোতে, সেগুলো দেশগুলো আলটিমেটলি ধসে যাবেই, ধসে গেছে অলরেডি। পূর্ব ইউরোপের দেশগুলো কমিউনিস্ট ছিল, তারা এখন আর কমিউনিস্ট নাই। তারপরে এই জার্মানি কমিউনিস্ট ছিল, জার্মানির একটা অংশ, পূর্ব ইউরোপের যে অংশটা রাশিয়ার আন্ডারে ছিল সেটাও কমিউনিস্ট ছিল, সেটাও এখন জার্মানির সাথে মিলে গেছে। তারপরে অস্ট্রিয়া, তারপরে এই চেকোস্লোভাকিয়া, তারপর যুগোস্লাভিয়া, এগুলো কমিউনিস্ট ছিল। হাঙ্গেরি, তারপরে আরেকটা কী ছিল, এই যে নাম কি, এই পূর্ব ইউরোপের দেশগুলো সব এখন গণতান্ত্রিক বিশ্ব হয়ে গেছে, সেখানে অনেকে নেতৃত্বে যোগ দিয়েছে। এবং রাশিয়াতে কমিউনিজম নাই, রাশিয়াতে এখন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে পুটিনের। আমরা কোনো স্বৈরতন্ত্র চাই না, আমরা চাই মানে কমিউনিজমও চাই না, আমরা চাই উদার গণতন্ত্র। আমরা নাৎসিবাদও চাই না। উদার গণতন্ত্র বলতে আমরা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এরকম, বা ভারতেরও যে গণতন্ত্র, এই ধরনের গণতন্ত্র যদি আমরা এস্টাবলিশ করতে চাই, তাহলে আমাদের কয়েকজন দার্শনিক, বিশেষ করে মার্কস এবং নিটশে, এই দুইটাকে ভালো করে পড়াশোনা করতে হবে। কিয়েরকেগার্ড, এই দার্শনিক সম্বন্ধে ভালো করে পড়াশোনা করতে হবে। এমারসন নিয়ে পড়াশোনা করতে হবে। যিনি আমেরিকান স্কলার প্রবন্ধটা লিখেছেন, তাহলে কি হবে যে ইকবাল, যে পাকিস্তান রাষ্ট্রটা হয়েছিল, মহাত্মা গান্ধীও কিন্তু ইকবাল আদর্শেই চলতেন। এবং এই জিনিসগুলো যখন আমাদের পড়াশোনা হবে, তখন কিন্তু আমরা অনেক টপে যেতে পারবো। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে তখন বাংলাদেশ থেকেও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারবে ঋষি সুনাকের মতো, তারপর সাদিক খানের মতো লন্ডনের মেয়র হইতে পারবে। তাহলে কী করতে হবে যে এই ইহুদিবাদের সাথে, যেহেতু মার্কস নিজে ইহুদি ছিলেন এবং মার্কস ইহুদি পরিবারে জন্মাইছিলেন, এই জিনিসটা বুঝতে হবে যে এই প্রবক্তা, মার্কসবাদের প্রবক্তার কী প্রভাব ছিল, ইহুদিবাদের কী প্রভাব ছিল। ইহুদিরা কিন্তু বিভিন্ন দেশে খালি ব্যবসা বাণিজ্য করতো, এর ফলে কোনো জাতিরাষ্ট্র তৈরি করেনি। ফলে এরা সামগ্রিক যে জীবন, সেটা সম্পর্কে হয়তো ইহুদি রাষ্ট্রে, ইহুদি ধর্মে ওইভাবে সলিউশনটা নাই, যেহেতু তারা একটা দীর্ঘদিন ধরে তারা এখনও জাতিরাষ্ট্র তৈরি করেনি। এখন ইসরায়েল রাষ্ট্রটা তৈরি করেছে, তারপরেও সেটা ইসরায়েল রাষ্ট্রটা ওই খ্রিস্টান রাষ্ট্রের উপর নির্ভরশীল। তাহলে এখানে এই কথাগুলো কিন্তু নিটশেও বলেছেন, ইকবালও বলেছেন যে ইহুদিদের যে সেলফ রিলায়েন্সের অভাব, সেখান থেকে কিন্তু আমরা দেখব যে এই পরে এমারসন কিন্তু সেলফ রিলায়েন্স নামে প্রবন্ধ লিখেছিলেন, এবং এমারসনকে খুব পছন্দ করতেন কে, নিটশে, আর ইহুদিদেরকে ঘৃণা করতেন। পরে কিন্তু নিটশে কখনোই ইহুদিদের হত্যা করতে বলেনি, কিন্তু নিটশের অনুসারী নাৎসিরা কিন্তু নিটশেকে ভালো করে বুঝে নাই, কিন্তু তারা অনেক ইহুদিকে হত্যা করেছে। ইহুদিদের হত্যা করা উচিত না, কারণ এরা একটা, যেমন গেটে বলতেন যে এই ইহুদিরা হলো গিয়া মানে জাতিদের মানে উৎস, কারণ ইহুদি থেকেই খ্রিস্টান আসছেন, এবং ইহুদি ধর্মের লিনিয়েজ থেকেই কিন্তু ইসলামও আসছে। যে আমরাও কিন্তু, এই মুসলমানরাও কিন্তু এই ইয়াকুব, ইউসুফ, তারপরে
ইব্রাহিম আলাইসাল্লাম, তারপরে ইহুদিদের সমস্ত নবীকে মুসলমানরা স্বীকার করে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে খ্রিস্টানদের নবীকে মুসলমানকে স্বীকার করে। মুসলমান ধর্মটা একটা ইনক্লুসিভ ধর্ম, কিন্তু মুসলমানরা যেখানে যেখানে গিয়েছে জাতি তৈরি করেছে, মরক্কো থেকে, আলজেরিয়া থেকে, তিউনিসিয়া থেকে শুরু করে মিশর থেকে লিবিয়া, সবগুলো জাতিই কিন্তু মুসলমান জাতি। তার সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, এরাও কিন্তু মুসলমান জাতি। কাজেই আমাদের বুঝতে হবে যে মুসলমানদের কিছু এক্সট্রা বেনিফিট আছে, ইহুদিদের অনেক কিছুই মুসলমানদের মধ্যে আসছে, খ্রিস্টানদের অনেক কিছুই মুসলমানদের মধ্যে আসছে। কারণ মুসলমানরা মনে করে যে তারা সবাই আহলে কিতাব, এবং তারা হয়তো কিছুটা বিভ্রান্ত, কিন্তু মুসলমানদের মধ্যে তাদের ভালো দিকগুলো অনেক কিছু ইনক্লুসিভ আছে। এই জন্যই কিন্তু পরবর্তীতে গেটে ইসলামের শ্রেষ্ঠতা স্বীকার করে ওস্ট অস্ট্রেলিয়ার ডিভান লিখেছিলেন, যে পূর্ব পশ্চিম দেওয়ান। তো এই গেটে তার শেষ জীবনে এই রচনাটা আপনার পড়ে দেখতে পারেন, অত্যন্ত চমৎকার রচনা। কিন্তু এখানে আপনি বুঝবেন যে কেন গেটে ইসলামকে অ্যাটলাস বা সুপারম্যান বলতেছেন। তা কাজেই আমরা মার্ক্সবাদের খারাপ দিকগুলোও জানবো, নাৎসিবাদের খারাপ দিকগুলো জানবো, ফ্যাসিবাদের খারাপ দিকগুলো জানবো, একটা গুদার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবো যারা সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, যারা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশিরা তখন নিঃশেষ মতো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারবে, যদি আমরা এই মার্ক্সবাদ, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, এগুলো খারাপ দিকগুলো জেনে আমরা এই বিচার বিভাগের স্বাধীনতা, আমরা এই নাম কি বলে এই সিনেট একটা উচ্চসভা তৈরি করি, তখন কি বাংলাদেশে সায়েন্সে নোবেল প্রাইজ পাবে এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে, লন্ডনের মেয়র হবে সাদিক খানের মতো। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।